এই এপিসোডে থাকছে সান মার্কো ব্যাসিলিকা এবং অপূর্ব দ্বীপ মুরান। থাকছে ভেনিসের মিডিল ডিস্ট্রিক্ট সান পোলো এরিয়া, তার সুন্দর সুন্দর খাল, তার রাস্তাঘাট এবং সান মার্কো ব্যাসিলিকা, ভেনিসের মোস্ট টুরিস্ট ভিজিটেড স্পট এবং ওল্ড পোর্ট এরিয়া। আর থাকছে অপূর্ব মুরান। আবার এসে পড়েছি ভেনিস মেস্ত্রের বাস স্ট্যান্ডে। আবার ভেনিস আইল্যান্ডের বাস ধরবো, 2 নম্বর বাস। আজকে গন্তব্য সান মার্কো এবং ডজেস প্যালেস পোর্ট এরিয়া। আবার সেই পিয়াজালে রোমাতে চলে এসেছি। এই যে সেই সুন্দর কাচের তৈরি ব্রিজটা, গতকাল এই ব্রিজটা দিয়ে হেঁটে গেছিলাম, আবার এই ব্রিজটা দিয়ে হেঁটে চলেছি। ওই যে দেখুন, আবার সেই ভেনিসের অপূর্ব দৃশ্য, গ্র্যান্ড ক্যানাল, অদ্ভুত সুন্দর। এটা মেন ভেনিসের দিকটা, আর এইটা হচ্ছে ভেনিস আইল্যান্ডের দিকটা। প্রচুর টুরিস্ট চলেছে। আজকে আমি ট্রেন স্টেশনের সামনে যে ব্রিজটা ডান দিকে গেছে সেই ব্রিজটা ধরবো। আগের দিন আমি সোজা গিয়ে ভেনিসটাকে ক্লকওয়াইজ ঘুরেছি। আজকে ডান দিকের ব্রিজটা ধরে সোজা সান পোলো হয়ে সান মার্কো যাব, হেঁটে হেঁটেই যাব। আমি ভেপোরাত্ম ধরবো না, ভেনিসের রাস্তাঘাট দিয়ে হাঁটতে হাঁটতে যাব, দেখতে দেখতে যাব। এই যে ট্যাক্সিগুলো এখানে পার্ক করা রয়েছে। ইটালির শহরগুলো হেঁটে বেড়ানো লোকেদের পক্ষে আদর্শ জায়গা। সুন্দর সুন্দর ফুটপাত অথবা পেডেস্ট্রিয়ান স্ট্রিট, এবং এদের দর্শনীয় জায়গাগুলো বেশ কনসেন্ট্রেটেড, ফলে হেঁটে ঘুরতে কোনো অসুবিধেই হয় না। শুধু পায়ে একটা ভালো কোয়ালিটির জুতো, মাথায় একটা টুপি আর পিঠে একটা হালকা রুকস্যাক এনা। এই যে আমি ট্রেন স্টেশনটার সামনে চলে এসেছি। এবারে আমাকে ওই দিকে যেতে হবে, ওই যে চার্চটা যেদিকে, সেই দিকে যাব ওপারে। তার জন্য আমাকে ব্রিজটা ক্রস করতে হবে। ভেনিসে সুটকেস নিয়ে এলে খুব অসুবিধে, সমানে স্টেয়ার ভাঙতে হবে, আর পায়ে একটা ভালো স্নিকার অত্যন্ত জরুরি এই পাথুরে রাস্তা। ওই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা ক্রস করে, হ্যাঁ এই ব্রিজটা ক্রস করে আমাকে ডান দিকে যেতে হবে। আগের দিন আমি সোজা গেছিলাম, গিয়ে ক্লকওয়াইজ ঘুরেছিলাম। আজকে এই ব্রিজটা ধরবো। আর এখানে হকার বলতে মেনলি বাংলাদেশিরাই সমস্ত দেখতে পাচ্ছি হকার। ফুটপাতেও এদেরই দোকান। এই হচ্ছে দেখুন ডেল স্কালাজি ব্রিজ। এই ব্রিজটা আমি ক্রস করব, করে সান পাওলো যাব। এই হচ্ছে ডেল স্কালাজি ব্রিজ। ভেনিসের মেন টুরিস্ট স্পট ওদিকে, কিন্তু সারা শহরটাই দৃষ্টিনন্দন। হেঁটে হেঁটে ঘুরলে অখ্যাত জায়গাগুলো অপূর্ব। এই যে দেখুন গ্র্যান্ড ক্যানালের দৃশ্য। ভেপোরত্ব চলেছে। এখন ঘড়িতে সকাল 9টা বাজে, তাই গ্র্যান্ড ক্যানালে অত বেশি বোট নেই। সামনে ওই সবুজ গম্বুজওয়ালা চার্চটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। এদিকে আরেকটা চার্চ, পুরনো, কালকে গিয়েছিলাম এটার ভেতরে। অনেক পুরনো চার্চ, বাইরেটা অনেকটা বেটার, ভেতরে ফ্রেস্কোর কাজ অনেকগুলো দেখলাম, বহু পুরনো, অনেক কিছু খারাপও হয়ে গেছে দেখলাম। আমি এই ব্রিজটা ক্রস করে সান পোলো ডিস্ট্রিক্টে ঢুকবো। সেখান থেকে হাঁটতে হাঁটতে যাব রিয়ালতো ব্রিজ। তারপরে রিয়ালতো ব্রিজ ক্রস করে আমি পৌঁছবো সান মার্কো ডিস্ট্রিক্টে। তারপরে সেখান থেকে হাঁটতে হাঁটতে আমি যাব সান মার্কো স্কোয়ার, যেখানে সান মার্কোর বিখ্যাত ব্যাসিলিকা
এবং ওল্ড পোর্টটা রয়েছে। এইবারে সান পোলোর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। বিভিন্ন শপ, রেস্টুরেন্ট রয়েছে। ডান দিকের বাড়িটাকে আপনার নর্থ কলকাতার বাড়ি বলে ভুল হতে পারে। ভীষণ সুন্দর। ওই যে দেখুন দূরের একটা বাড়ি। বহুকালের পুরনো বোঝাই যাচ্ছে, কিন্তু কি সুন্দর মেনটেন করেছে। আর এই ডান দিকে যে কলগুলো দেখছেন, এটা খাওয়ার জল। রোমে স্পেশালি এই ধরনের কলের খাওয়ার জল বিখ্যাত। প্রচুর লোক জল খায় এখানে। এখানেও রয়েছে সেটা। সারা ইটালিতেই বেশিরভাগ জায়গাতে আছে। এই দেখুন সান পোলোর রাস্তা, পেভমেন্ট, দুপাশে রেস্টুরেন্ট, চেয়ার পাতা, লোকজন খাচ্ছে। খুব সুন্দর। সান পোলো, রিয়ালতো আর সান মার্কো, এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম টুরিস্ট আসে, কেননা এটা অলমোস্ট সেন্টার। চারিদিকে বসে খাওয়ার দোকান, মেমোরিবিলিয়ার শপ, জামা কাপড়ের শপ, প্রচুর লোকজন। এই যে চলে এসেছি রিয়ালতো ব্রিজে। সেই বহু যুগ থেকে এটাই হচ্ছে কমার্শিয়াল সেন্টার অফ ভেনিস। এই যে দেখুন চলে এলাম সান মার্কো ডিস্ট্রিক্টে। খাল, আর সেখান দিয়ে চলছে গন্ডোলা, ছোট্ট ব্রিজ। খালের ভেতর দিয়ে গন্ডোলা চলেছে, আর পাশ দিয়ে ফুটপাত দিয়ে লোকজন হেঁটে চলেছে। অদ্ভুত সুন্দর। হাজার বছর আগে ভেনিসই ছিল মেইন বিজনেস সেন্টার অফ ইউরোপ। এশিয়া, মিডিল ইস্ট থেকে সমস্ত সামগ্রী অ্যাড্রিয়াটিক সি দিয়ে এখানেই আসতো, তারপর ছড়িয়ে পড়তো সারা ইউরোপে। পরবর্তীকালে পর্তুগিজরা বিভিন্ন সি রুট আবিষ্কার করায় ইউরোপের ইকোনমিক ক্যাপিটাল শিরোপা ভেনিস হারায়। হাঁটতে হাঁটতে চলে এলাম সেন্ট মার্ক স্কোয়ারে। এটা হচ্ছে ভেনিসের সবচেয়ে বড় স্কোয়ার এবং সবচেয়ে টুরিস্টি প্লেসও বলা যায়। সেন্ট মার্কস ছিলেন সেন্ট পিটার্সের মতোই একজন খ্রিস্টের সরাসরি ডিসাইপল। চারটে গসপেলের মধ্যে সবচেয়ে পুরনো মার্কস গসপেলের রচয়িতা ছিলেন এই সেন্ট মার্কস। উনি মারা গেছিলেন আলেকজান্দ্রিয়ায়, বর্তমানে মিশর, সেখানে মারা গেছিলেন। আর তাকে হত্যা করা হয়েছিল এবং তার দেহাবশেষ সেখানেই ছিল। খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর পরে দুজন ভেনিসিয়ান বিজনেসম্যান সেখান থেকে তার দেহাবশেষ চুরি করে নিয়ে আসেন, এবং চুরি করার জন্য তারা একটা শুয়োরের মাংসের বাক্সের মধ্যে তার দেহাবশেষ ঢোকান, যাতে মুসলিম রক্ষী বা অ্যাডমিনিস্ট্রেটররা সেই বাক্সটা চেক করতে না পারে, এবং সেই দেহাবশেষ এইখানে রক্ষিত আছে। এর ভেতরে খুব সুন্দর কাজ করা ফ্লোর আছে, তারপরে রুফ আছে, ভীষণ সুন্দর। কিন্তু এখানে প্রচুর লাইন পড়ে। ডান দিকে একটা টাওয়ার আছে, এই টাওয়ারটার উপরে ওঠা যায়, কিন্তু শুনেছি নাকি টাওয়ারের ভেতরটা বেশ সাফোকেটিং। এই চত্বরটা বিশাল চত্বর, ইনফ্যাক্ট ভেনিসের সবচেয়ে বড় চত্বর। আর এই যে কাজটা, সে কাজটা হচ্ছে অলমোস্ট ইটালি, গথিক এবং বাইজেন্টাইন মেলানো মেশানো। ওই যে পান পাতার মতো, আর ওই যে ট্রায়াঙ্গুলার শেপের ছোট ছোট মিনারগুলো, এগুলো বাইজেন্টাইন সংস্কৃতিরই প্রকাশ। বিশাল লাইন পড়েছে দেখতে পাচ্ছি, জানি না কিভাবে ভেতরে ঢুকবো। এটা 832 সালে প্রথম তৈরি হয়, পরে 976 সালে বিধ্বংসী আগুনে পুড়ে যায়। 1093 সালে বর্তমান যে ধাঁচাটা এটা তৈরি হয়। আমাকে ডিসিশন নিতে হবে যে আমি লাইনে দাঁড়াবো নাকি মুরানো দেখতে যাব। এই যে দেখুন প্রচুর লোক, এই যে মাথায় টুপি পরা সমস্ত এক একটা গ্রুপের, আর এদের গাইডের হাতে একটা করে ফ্ল্যাগ।
আর এইটা হচ্ছে টাওয়ার, বিশাল টাওয়ার। ভাবছি লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করে বোটে করে মুরানো দ্বীপটা দেখতে যাব। ওই যে দূরে দুটো পিলার দেখছেন, ওটা ওল্ড পোর্ট এরিয়া। ডান দিকের পিলারটা হচ্ছে সেন্ট থিওডোরের ভিক্টরি অফ গুড ওভার ইভিল, অ্যান্ড বাদিকেরটা হচ্ছে সেন্ট মার্কসের পাওয়ার উইথ ডিভিনিটি। পুরোনো দিনের জাহাজগুলো সব এখানে এসে দাঁড়ায়। বাদিকের যে স্কোয়ার বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে ডজেস প্যালেস। ডজ মানে হচ্ছে ইংরেজরা যাকে ডিউক বলে, অর্থাৎ রাজা, ভেনিসের যারা রুলার, তাদের প্যালেস এটা। এবং এইটা অত্যন্ত সুন্দর। এর ভেতরে দর্শনীয় সমস্ত জিনিস আছে। ভেনিসিয়ান যে সমস্ত আর্টিস্টরা আছেন, যেমন তিনতোরেত্তো, ভার্নিসি, কার্পাচিও এবং তিতিয়ান, তাদের অসাধারণ সুন্দর কিছু কাজ আছে এখানে। দূরে ওই যে দুটো পিলার দেখা যাচ্ছে, ডান দিকেরটা একটা লোক একটা কুমিরকে মেরে দাঁড়িয়ে আছে। সেন্ট থিওডোর, যে সেন্ট মার্কসের আগে প্রাইমারি প্যাট্রন ছিলেন, তার স্মৃতি রক্ষার্থে এই পিলার। ভেনিসিয়ানরা বিশ্বাস করে যে স্তম্ভ দুটোর মাঝখান দিয়ে গেলে সেটা ব্যাড লাক, তার কারণ ওই সময় ওখানে পাবলিক এক্সিকিউশন হতো। আমি ডিসিশন নিলাম যে মুরানো দেখতে যাব, এখানে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। এইটা হচ্ছে পুরোনো দিনের পোর্ট। মিডল ইস্ট এবং এশিয়ার জিনিসপত্র এই পোর্টে এসেই ভিড়ত। আর উল্টো দিকে ওই যে চার্চটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সেন্ট জিয়ার্জিও ম্যাগোয়ারে, একটা 1600 শতকের চার্চ, বহু পুরনো, রেনেসিয়েন্সের আমলের। রিসেন্টলি ওটা জেফ বেজোস আর স্যাঞ্চেজের বিবাহ ভেন্যু ছিল। সামনে গন্ডোলাগুলো পার্ক করা রয়েছে, আর অ্যাড্রিয়াটিক সি এর তালে তালে এই গন্ডোলাগুলো ওপর নিচ হচ্ছে। অদ্ভুত সুন্দর, মনে হচ্ছে যেন বেটোফেনের পিয়ানোর রিডে সুর তুলেছে গন্ডোলাগুলো। ওই যে দূরে ওপারে যে দ্বীপটা দেখা যাচ্ছে বাদিকে, ওটা হচ্ছে গুয়েদেচ্চা দ্বীপ। ওখানেই বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালটা হয়, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ক্রেন আছে দেখছেন, ওইটা মাঝখান দিয়ে ভেপরের তো যাচ্ছে। আর এটাকে বলে গোয়েদেচ্চা ক্যানাল। আর এই চার্চটা হচ্ছে যেটা একাডেমিয়া থেকে সূর্যাস্তের ছবিতে যে চার্চটা এসছিল, সেই চার্চটা। দেখুন চারিদিকে কত লোক। এখন স্প্রিং টাইম, এটা সামার হলে কি অবস্থা হবে সেটা অনুমেয়। সাথে কি আর ভেনিসিয়ানরা ডেমনস্ট্রেশন দিচ্ছে ওভার ট্যুরিজমের এগেনস্টে? আসলে এত সুন্দর শহর সবাই একবার তো দেখতেই চায়। এই যে দেখুন পালাজো ডুকালে, ডজেস প্যালেসের এন্ট্রান্স, কি বিশাল লাইন পড়েছে। এই লাইনে দাঁড়ালে আধবেলা আমার লাইনেই দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে যাবে। ভেতরে তিনতরের তোর ফ্রেস্কোর কাজ আছে, সোনার ফ্রেমে বাঁধানো, অসাধারণ। প্লাস ভেনিসিয়ান মাস্টার্সদেরও কাজ আছে, দেখার ইচ্ছে ছিল, কিন্তু কিছু করার নেই। আমার হাতে সময় কম, তাই মুরানোটা দেখে নেওয়াটাই ঠিক মনে হচ্ছে। তাই চললাম মুরানোর ফেরিঘাটের দিকে। ওই যে উল্টো দিকে স্যান ম্যাগুয়ারে চার্চ, 1600 শতকের। তার ডান দিকের দ্বীপটা হচ্ছে গুয়েদেচ্চা দ্বীপ, ওখানেই মার্কো পোলোর বাড়ি। আর এদিকে ক্যানালের ভেতর দিয়ে চলেছে গন্ডোলা, অপূর্ব দৃশ্য। কেন লোক আসবে না এই জিনিস দেখতে? পাশে আরেকটা গন্ডোলাতে লোকজন উঠছে, এই যে দেখুন, অপূর্ব সুন্দর। এইটাই হচ্ছে পোর্ট এরিয়া। পুরোনো দিনের জাহাজ মিডিল ইস্ট, এশিয়া থেকে এসে এইখানেই দাঁড়াতো। এইটাই ছিল তখন প্রাণকেন্দ্র ইউরোপের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। পরবর্তীকালে অন্যান্য সি রুট আবিষ্কারের ফলে এই অ্যাড্রিয়াটিক সি রুটের প্রভাব কমে যায়, ফলে ভেনিসেরও বাণিজ্যের প্রভাব অনেকাংশে কমে যায়। আর ক্রেনগুলো যেখানে আছে, আগে ক্রুজ শিপগুলো এখানে এসে দাঁড়াতো, এখন ব্যান করে দিয়েছে। ভেনিস এমনিতেই ভলনারেবল সিটি, তার উপরে ওই বিশাল বিশাল ক্রুজগুলো এসে ওখানে দাঁড়ালে ভেনিসের অস্তিত্বের সংকট হয়ে যাচ্ছিল। তাই বর্তমানে মেরঘেরে যে সি পোর্টটা আছে, সেইখানে ক্রুজ শিপগুলো এসে দাঁড়াচ্ছে, ওটা মেস্ত্রের কাছেই। এইসব জামা কাপড়ের দোকানগুলো বাংলাদেশিদের, আর এই ছবির দোকানগুলো হচ্ছে ইটালিয়ান বা অন্যান্যদের।
পোর্ট এরিয়া দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। তথাকথিত সিল্ক রুটের এন্ড হচ্ছে এইখানে। এখানেই এসে সিল্ক রুট শেষ হতো, অর্থাৎ মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার যাবতীয় মালপত্র এসে ভিড়তো এইখানে, এবং এখান থেকেই মেনল্যান্ড ইউরোপের দিকে ডিস্ট্রিবিউট হতো। আর এখান থেকে যেত নুন। তাই বহু ইতিহাস জড়িয়ে আছে এই রাস্তার পাথরের ওপরে। দেখুন, টুরিস্ট গিজগিজ করছে, টুরিস্ট, অসংখ্য টুরিস্ট। না জানি সামারে, যেখানে পিক টুরিস্ট সিজন, সেখানে কি অবস্থা হয় তখন। এই যে ফ্ল্যাগ নিয়ে চলেছে দলদল টুরিস্ট, এরা কোনো গ্রুপের সাথে আসে। হাঁটতে হাঁটতে চলেছি, আমাকে যেতে হবে বাদিকে, অর্থাৎ যেখান থেকে মোরেনোর নৌকো ছাড়ে বা ভেপোরত্ব ছাড়ে, আমাকে সেইখানে যেতে হবে। ওই যে দেখুন আরেকবার, ওই যে সেন্ট ম্যাগুয়ারে চার্চটা, 1600 খ্রিস্টাব্দের চার্চ। আর এই হচ্ছে পোর্ট এরিয়া। এইখানেই ক্রুইজগুলো এসে দাঁড়াতো আগে, এখন অবশ্য এগুলো বান করে দিয়েছে। এই হচ্ছে, আমি পালাজো ডুকালে থেকে ফেরিঘাটের দিকে যাব। এই যে দেখুন, পালাজো ডুকালে থেকে প্রথমে ফেরির দিকে যাব, তারপরে সেখান থেকে ভেপোরাত্ম ধরে মুরানো। আবার একটা খালের ওপরে ব্রিজ। আসলে খালগুলো সব এখানে এসে সমুদ্রে পড়েছে, সমুদ্রের সাথে কন্ট্যাক্ট হচ্ছে এই পয়েন্টগুলো। এই যে দেখুন, এই ব্রিজ, খালের ওপর আবার আরেকটা ব্রিজ। এই যে গন্ডোলা বা ভেপোরাত্মগুলো এইখান দিয়ে এসে ঢুকছে ক্যানালে, এবার ইন্টিরিয়ারে যাবে। অদ্ভুত সুন্দর, ভাবাই যায় না এতটা সুন্দর ভেনিস। এবারে আমি চলেছি ফেরিঘাটের দিকে, যেখান থেকে মুরানোর ফেরি ছাড়বে। কেননা আমাকে পেছন দিকে গেলে অনেক বেশি হাঁটতে হবে, তাই বাদিকের ফেরিঘাটটা নেওয়াই ভালো। গুগল ম্যাপ দেখে দেখে চলেছি, জিপিএস দেখে। এই যে আবার সুন্দর সুন্দর ক্যানাল, ছোট ছোট ব্রিজ দিয়ে ক্রস করছি। গন্ডোলা চলেছে, পাশে গন্ডোলা চালকরা দাঁড়িয়ে আছে। দেখুন কত সরু গলি, নর্থ কলকাতার গলিকেও হার মানাবে এত সরু গলি, এবং অত্যন্ত পুরনো, প্লাস্টার উঠে গেছে। গুগল ম্যাপস না থাকলে এইসব গলিগুজি দিয়ে রাস্তা চিনে যাওয়া অসম্ভব। এই দেখুন, এখানে আবার একটা চত্বর। এই চলে এলাম ফেরিঘাটে। এইখান থেকে আমাকে টিকিট কাটতে হবে। টিকিট যাতায়াত প্রায় 1500 টাকার মতো। টিকিট আমার কাটা হয়ে গেছে। এইবারে ওয়েট করছি কখন ভেপোরাত্ম আসবে। মুরানো বেশিক্ষণ লাগবে না, মিনিট 15-20 মতো লাগবে মুরানো। অ্যাড্রিয়াটিক সি এর ওপর দিয়ে যেতে হবে মুরানোতে। একটা সময় ছিল গ্লাস ফ্যাক্টরিগুলো মেনল্যান্ড ভেনিসেই ছিল, কিন্তু যেহেতু এদের অত্যন্ত উচ্চ তাপমাত্রায় প্রয়োজন হয়, সে কারণে আগুনের ভয়ে এদেরকে মুরানো দ্বীপে শিফট করা হয়। আরেকটা ছিল টেকনোলজি প্রোটেকশন, যাতে কেউ সহজে নকল না করতে পারে। এই যে দেখুন, মেনল্যান্ড ভেনিস থেকে মুরানো দ্বীপ। এই যে উঠে পড়েছি ভেপোরাত্ময়। ভেপোরাত্ম চলেছে সমুদ্রের ওপর দিয়ে। এই হচ্ছে অ্যাড্রিয়াটিক সি। দূরে ওইটাই মুরানো হবে হয়তো। এই যে মুরানোতে নেমে পড়েছি। অপূর্ব সুন্দর দ্বীপ মুরানো, ভাবাই যায় না এতটা সুন্দর। না এলে মারাত্মক ভুল করতাম। এখন মনে হচ্ছে বুরানো দ্বীপটাও দেখা উচিত ছিল। মুরানো আর বুরানো, এই দুটো দ্বীপই দর্শনীয়। মুরানোটায় এলাম, বুরানো আরো দূরে। বুরানোটায় এবারে যাওয়া হলো না।
কিন্তু মুড়ানোটা অপূর্ব সুন্দর, ভাবাই যায় না এতটা সুন্দর মুড়ানো। দেখুন, নীল জল, আর তার পাশে ছোট ছোট ঘরবাড়ি, অপূর্ব সুন্দর। দু চোখ ভরে দেখার মতো দ্বীপ মুড়ানো। লোকজন বসে আছে এখানে। কয়েকটা হোটেলও আছে, ইচ্ছা করলে হোটেলে থাকাও যায়, যদিও হোটেল একটু কস্টলি হবে। আর যাতায়াত মানে তো সেই ভেপোরাত্ম করে যেতে হবে, সেই ভেপোরাত্মে যাতায়াতের একটা কস্ট আছে। কিন্তু এখানে থাকতে পারলে অপূর্ব। এখানকার ইলেকট্রিসিটি কিভাবে আসে জানি না, হয়তো আন্ডার ওয়াটার কোনো কেবিল টেবিল দিয়ে আসে, কেননা ইলেকট্রিসিটি আছে এখানে। দেখুন কি সুন্দর, অদ্ভুত সুন্দর মুড়ানো। চওড়া প্রশস্ত রাস্তা, আর তার পাশেই নীল সমুদ্রের জল। ছোট ছোট বাড়ি, তার সামনে নৌকো, স্পিডবোট, ভেপোরাত্মের স্টপ, আর বাদিকে গ্লাস ফ্যাক্টরি। কি অপূর্ব সুন্দর দৃশ্য, না দেখলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর দৃশ্য। আর এই ক্যানালগুলো ঢুকে গেছে ভেতরে, দ্বীপের ভেতরের দিকে। আর এইখানে এই স্পিডবোট রাখা রয়েছে। আর এই বাদিকের এইগুলো হচ্ছে গ্লাস ফ্যাক্টরি। দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইন গ্লাস। এরা আবার ছবি তুলতে বাধা দেয়, মেনলি এদের ডিজাইন যাতে কপি না হয়ে যায় সেই কারণে আর কি। তাও যেটুকু সম্ভব ছবি তুলতে পেরেছি সেইটুকুই আপনাদের দেখাচ্ছি। অপূর্ব সুন্দর গ্লাসের কাজ, বিখ্যাত। কিছু কিনতে গেলে এরা প্যাক করে দেয়, তবে খুব দামি। আমার সাথে একটা রুকস্যাক আছে, সেই রুকস্যাক নিয়ে এই গ্লাস নিয়ে যাওয়াটা রিস্কি হয়ে যাবে, তাই এ যাত্রায় শুধু চোখেই দেখে নিলাম। আবার হাঁটতে হাঁটতে চলেছি। ওখানে একটা বড় নৌকো বা স্টিমার এসছে দেখতে পাচ্ছি। হাঁটতে হাঁটতে চলেছি। এখানে গ্লাস তৈরির যে ফ্যাক্টরিগুলো, সেখানে গ্লাস তৈরির মেকানিজমও দেখা যায়। সে একটা ফ্যাক্টরিতে ঢুকে আমি দেখতে গেছিলাম, গিয়ে দেখলাম সেখানে ঢোকার জন্য লাইন পড়ে গেছে। ফলে আর দেখা হলো না। লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না, কারণ আমার হাতে সময় কম। আজকেই ভেনিসে আমার শেষ, কাল চলে যাব ফ্লোরেন্সের উদ্দেশ্যে। এই যে দেখুন কত সুন্দর, বাদিকের সবই গ্লাস ফ্যাক্টরি এগুলো। আর ডান দিকে সমুদ্রের ক্যানাল, ওপারেও তাই। হাঁটতে হাঁটতে এবারে শহরের ভেতরে ঢুকে পড়েছি। কিছু রেস্টুরেন্টও আছে খাওয়া দাওয়ার। যে দেখুন, অনেক পর্যটক এসছে, তারা এখানে ছাতার তলায় বসে খাচ্ছে। ওদিকে একটা সুন্দর চার্চ রয়েছে দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর চার্চ, পুরোনো দিনের। কত পুরনো জানি না। আর ওপরে একটা ছোট্ট ব্রিজ দিয়ে ওপারে যাওয়া যায়, মাঝে একটা ছোট্ট ক্যানাল। দুর্দান্ত সুন্দর মুড়ানো, যে এত সুন্দর ভাবতেই পারিনি। বুড়ানোতেও লোক যায়,
পুরানোটা এ যাত্রায় আমার আর দেখা হলো না। দেখুন কি সুন্দর, একদম ছবি থেকে তুলে আনা শহর বলে মনে হচ্ছে, এতটাই সুন্দর মোড়ানো। দেখুন একটা স্পিড বোট আসছে বেঁকে ক্যানালের ভিতর দিয়ে, এই ছোট্ট ব্রিজ, এই ব্রিজটা ক্রস করে আবার ওপারে। এই যে দেখুন সব গ্লাসের দোকান, গ্লাস ফ্যাক্টরি। দেখুন বিভিন্ন গ্লাসের জিনিসপত্র ডিসপ্লে করা আছে, অনেক লোক কিনছে। এই দেখুন স্যান্ডেলিয়ার, দুর্দান্ত সমস্ত জিনিস। ভেতরে ঢুকে আমি ছবি তুলতে গেছিলাম, একজন আমাকে বারণ করলো ছবি তুলতে। ওদের ডিজাইনের কপি যাতে না হয়ে যায় সেই কারণেই আর কি। এটা দেখুন একটা কাঠের ব্রিজ, ভীষণ সুন্দর। মাঝখানে ডেক করে তার উপর দিয়ে কাঠের ব্রিজ বানানো হয়েছে। যে দেখুন আরো স্যান্ডেলিয়ারের শপ, এই যে দারুণ দারুণ সব কাচের দোকান। অদ্ভুত সুন্দর, মনে হচ্ছে রূপকথার জগতে চলে এসেছি, এতই সুন্দর মুরা নদী। দেখুন কি সুন্দর, অ্যালবাট্রস বসে আছে খুঁটির মাথায়। এখানে অ্যালবাট্রস খুব দেখতে পাওয়া যায়। দেখুন কি সুন্দর। চাইনিজ পর্যটকরা এখানে খুব আসে। এই দেখুন অলমোস্ট ক্যানালের ওপরেই ডেক করে একটা রেস্টুরেন্ট বানানো হয়েছে, সেখানে বসে বসে খেতে খেতে বোটেদের আনাগোনা দেখতে দেখতে খাওয়া। অদ্ভুত সুন্দর। এই যে দেখুন স্পিড বোট চলেছে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এত সুন্দর মুড়ানো। সত্যি না এলে ভীষণ মিস করতাম। এদিকে আবার গ্লাসের ফ্যাক্টরি, সেখানে উৎসুক দর্শকের ভিড়। এ দেখুন ডিসপ্লে করা রয়েছে ডিফারেন্ট টাইপের জিনিস, গ্লাস দিয়ে তৈরি। বাইরে থেকেই দেখতে হচ্ছে, কেননা ভেতরে ছবি তুলতে বারণ করছে। হাঁটতে হাঁটতে চলেছি পাশের রাস্তাটা দিয়ে, আর ডান দিকে অ্যাড্রিয়াটিক সি এর নীল জলে এই স্পিড বোট আর গন্ডোলাগুলোর দুলুনি যেন সৌন্দর্যের এক কনসার্ট তৈরি করেছে। অপূর্ব, মনে হচ্ছে এখানে কয়েকদিন থেকে যেতে পারলে ভালো হতো। সূর্যোদয় অথবা সূর্যাস্তের সময় হয়তো এটা আরো বেশি সুন্দর লাগতো, জানি না। আরেকটা গ্লাস ফ্যাক্টরি, এখানে দেখুন একজন ইটালিয়ান আমার ক্যামেরা দেখে কিরকম নাচছে, দেখুন দারুণ। আবার চলেছি হাঁটতে হাঁটতে ক্যানালের পাশ দিয়ে, স্টিমার, তারপরে স্পিড বোট গুলো চলেছে পাশ দিয়ে, গ্লাস ফ্যাক্টরি। এইখানে একটা চার্চ দেখা যাচ্ছে, সুন্দর চার্চটা, ছিমছাম, পুরো দ্বীপটাই ছিমছাম, শান্ত। যারা নিরিবিলি পছন্দ করেন, ভেনিসের টুরিস্ট রাশ অপছন্দ করেন, তারা এখানে এলে এনজয় করতে পারবেন। ভীষণ সুন্দর। এই যে দেখুন
ক্যানাল ঢুকে গেছে। আর এই চার্চটা, এটা দেখে মনে হচ্ছে ওই বাইজেন্টাইন সংস্কৃতিরই প্রকাশ। এবার ফিরে চললাম আবার ভেনিসের উদ্দেশ্যে, বেপরাত্ম ধরে। এই যে দেখুন, ভেনিসে চলে এসেছি। এই হচ্ছে ভেনিসের মেন ক্যানাল। এই যে আমাদের বেপরাত্ম, এই মেন ক্যানাল দিয়ে চলেছি ভেনিসের। পাশে ভেনিসের ঘরবাড়ি, বেপরাত্মর স্টপ, স্পিডবোট যাচ্ছে, রাস্তার পাশ দিয়ে লোক হেঁটে চলেছে। শেষবারের মতো ভেনিসকে ক্যানাল থেকে দেখার সৌভাগ্য। কালকে চলে যাব ফ্লোরেন্সের উদ্দেশ্যে, তাই দেখে নিচ্ছি ভেনিসকে। অবশ্য কাল সকালে আসতে হবে, ভেনিসের বাস স্টপ থেকেই ফ্লোরেন্সের বাস ছাড়বে। তবুও ক্যানাল থেকে ভেনিস দেখার একটা আলাদা সৌন্দর্য আছে। এই যে দেখুন, মালের বোট যাচ্ছে। এই যে চলে এসেছি ভেনিস রেল স্টেশনের কাছে। এই যে সেই চার্চটা, এই ব্রিজটার তলা দিয়ে যাচ্ছি, যেই ব্রিজটার তলা দিয়ে আজকে সকালবেলা ক্রস করেছিলাম। এখন সেই ব্রিজটার তলা দিয়েই যাচ্ছি। এই যে দেখুন, অ্যাঞ্জেলো ব্রিজ। এই যে ব্রিজটার তলা দিয়ে যাচ্ছি, ডান দিকে সেই পুরনো চার্চটা, আর তার পাশেই সামনে একটা ভেপোরেত্তো দাঁড়িয়ে আছে, তার পাশেই ট্রেন স্টেশন, ভেনিসের ট্রেন স্টেশন, ভেপোরেত্তোর স্টপ। যে ভেপোরেত্তোগুলো দাঁড়িয়ে আছে, এই যে ট্রেন স্টেশন। এইখান দিয়েই সকালবেলা হাঁটতে হাঁটতে গেছি। এইখান দিয়েই এই দুদিন ধরে ঘুরছিলাম। এই চলে এলাম সেই নতুন ব্রিজটার কাছে, সেই নতুন ব্রিজে। এখান থেকেই বাস ধরে চলে যাব মেন ভেনিসে। চলে এসেছি মেন ভেনিসে, হোস্টেলের কাছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা বাজে। আমি একটু শপিং মলে গেছিলাম, সেখান থেকে জিনিসপত্র কিনে তারপরে হোস্টেলের দিকে ফিরছি। প্রায় 8:30 বাজে, কিন্তু এখনো আকাশে আলো রয়েছে। আজকের মতো এখানেই ভিডিও শেষ করতে হচ্ছে। পরের ভিডিওতে থাকবে ভেনিস থেকে বাসে ফ্লোরেন্স যাত্রা।